বিশ্বকাপ ফাইনালের আগে অবশ্যই কিছু একটা ঘটেছে, আর যা আজ না হয় কাল বিশ্ববাসীর সামনে আসবে। ফাইনালের ওই রোমাঞ্চকর রাতের আড়ালে কি তবে লুকিয়েছিল অন্য কোনো অন্ধকার সমীকরণ? ঘটনার প্রতিটি পরতে পরতে আজ যে প্রশ্নগুলো উঠে আসছে তার পেছনের সুতোটা যেন গিয়ে মিলছে সোজা ফিফার নীতি নির্ধারকদের ঘরে। জন্মের পর থেকে ফুটবলের রাজকীয় সৌন্দর্য অনুধাবন করার পর থেকে আর্জেন্টিনার খেলা দেখে আসছে কোটি কোটি মানুষ, কিন্তু কোনো এক অলৌকিক বা বলা ভালো অলৌকিক নাটকের ছক ছাড়া আর্জেন্টিনা দলের এমন নিঃশর্ত আত্মসমর্পণ কোনো সমর্থকই কোনোদিন দেখেনি। বুকে হাত রেখে প্রতিটি নিরপেক্ষ ফুটবল অনুরাগী আজ বলতে বাধ্য হচ্ছেন, মাঠের 90 কিংবা 120 মিনিটের লড়াইয়ের আগেই পর্দার আড়ালে তৈরি হয়ে গিয়েছিল অন্য কোনো স্ক্রিপ্ট। তা না হলে পরপর ঘটে যাওয়া এই 14টি বিস্ফোরক ও অভূতপূর্ব পরিস্থিতির ব্যাখ্যা কিভাবে দেবে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা? তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমত, রহস্যময় অনুপস্থিতি। ফাইনালে যখন গোটা বিশ্ব তাকিয়ে, ঠিক তখনই দেখা গেল এক অচেনা নীরবতা। পুরো প্রিয় মানুষের পাশে থাকা লিওনেল মেসির পুরো পরিবার হুট করেই গ্যালারিতে অনুপস্থিত। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানের উপস্থিত থাকার সমস্ত আয়োজন সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তার আশা বাতিল হলো। এমনকি প্রতিটি নকআউট ম্যাচে গ্যালারিতে থেকে দলের মনোবল বাড়ানো আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনেকেও রহস্যজনকভাবে ফাইনালের মহারণে আর দেখা গেল না। দ্বিতীয়ত, মাঠের ভেতরের অদৃশ্য নাটক। মাঠের ভেতর দৃশ্যপট আরো বেশি ঘনীভূত। টুর্নামেন্টের অন্যতম মূল স্তম্ভ লাউতারো মার্টিনেজকে খেলার কথা তো বাদই দিন, ক্যামেরার লেন্সে 1 মিনিটের জন্যও স্ক্রিনে তুলে ধরা হলো না। ঠিক প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এসে এনজো ফার্নান্দেজকে পরপর 2টি অবিশ্বাস্য কার্ডে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা হলো। এরপরে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। লিসান্ড্রো মার্টিনেজ, যে খেলোয়াড় সাধারণ এক লিগ ম্যাচেও মাথা ফেটে রক্ত পড়া অবস্থায় মাথায় ব্যান্ডেজ বেঁধে খ্যাপা ষাঁড়ের মতো মাঠে লড়াই করে, সে ফাইনালের মতো স্বপ্নের মঞ্চে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের সামান্যতম স্পর্শ ছাড়াই রহস্যজনকভাবে ইনজিওর্ড হয়ে মাঠ ছাড়লো। একই সময়ে আরেক কান্ডারি ক্রিস্টিয়ানো রোমেরোর আচমকা চোট, আর তা দেখে ডাগ আউটে বসে থাকা মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনির খামখেয়ালি ও আত্মঘাতী খেলোয়াড় পরিবর্তনের সারি। পরিসংখ্যানের অবিশ্বাস্য ধাক্কা। মাঠের পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে বিশ্বসেরা ফুটবল বিশ্লেষকরাও আজ চোখ কপালে তুলছেন। পুরো 90 মিনিটের মূল খেলায় আর্জেন্টিনার গোল মুখে কোনো শট অন টার্গেট নেই। এমনকি 120 মিনিটের অতিরিক্ত সময় মিলিয়ে তাদের শটের সংখ্যা ছিল মাত্র 2। যেখানে স্পেন একে অপরের পায়ে বল ছড়িয়ে পাস খেলেছে প্রায় 800টি, সেখানে 3বারের বিশ্বজয়ী আর্জেন্টিনা পুরো ম্যাচে 300-রও কম পাস সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা আধুনিক ফুটবলে এক অসম্ভব রেকর্ড। বল পজিশন জেতা তো দূরে থাক, আর্জেন্টাইন ফুটবলারদের দেখলেই মনে হচ্ছিল প্রতিটি লুজ বল তারা যেন ইচ্ছে করে উপহার হিসেবে তুলে দিচ্ছে স্প্যানিশদের পায়ে। এমনকি নিজের ডি বক্স থেকে বল ক্লিয়ার করে সোজাসুজি স্পেনের মিডফিল্ডারদের ট্র্যাপে ফেলে দেওয়ার দৃশ্য দেখে স্তম্ভিত পুরো ক্রীড়া বিশ্ব। চতুর্থত, রাজনৈতিক মেরুকরণ ও নীরবতা। ঘটনার সূত্রপাত শুধু কি মাঠে? পুরস্কার বিতরণ মঞ্চে ক্রিস্টিয়ানো রোমেরোর সাথে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত মেলানোর ঠান্ডা লড়াই থেকে শুরু করে ম্যাচ শেষে দীর্ঘ সময় পার হওয়ার পরও মেসি, আলভারেজ, দি পল কিংবা লাউতারোদের কেউ কেন নিজেদের জন্মভূমি আর্জেন্টিনায় ফিরলেন না? কিসের এত ভয় কি ক্ষোভ? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ট্রফির পর সবচেয়ে মূল্যবান সম্মাননা গোল্ডেন বল হস্তান্তরের সময় ফুটবল ইতিহাসের সমস্ত ডেটা ও পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে একক আধিপত্য দেখানো লিওনেল মেসিকে বঞ্চিত করে পুরস্কার তুলে দেওয়া হলো স্পেনের রদ্রিগোর হাতে। পরিসংখ্যানের এই ট্রফির যোগ্য দাবিদার হলেন, তার উত্তর ফিফা ছাড়া আর কেউ দিতে পারবে না। ইতিহাস আজ আবারও 30 বছর আগের এক কালিমালিপ্ত অধ্যায়ের সামনে এনে দাঁড় করিয়েছে ফুটবল দুনিয়াকে। 1990 সালের সেই অভিশপ্ত ফাইনালের কথা হয়তো ভুলেই গিয়েছিল অনেকে, যখন ফিফার তৎকালীন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জোয়াও হাভেলাঞ্জ ম্যারাডোনার হাত থেকে প্রকাশ্য দিবালোকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিলেন। সেদিন ড্রেসিং রুমে অঝরে কাঁদতে কাঁদতে কিংবদন্তি ম্যারাডোনা ডায়েরিতে লিখেছিলেন,
হ্যাভেলাঞ্জ আজ আমার ফুটবল আত্মা ও বিশ্বকাপ কেড়ে নিয়েছে। আজ 2026 সালে এসে ফুটবল বিশ্ব দেখছে আরেক ইনফান্তিনো অধ্যায়। টুর্নামেন্ট জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকা ফিফা বয় বা রিগড ওয়ার্ল্ড কাপ এর তকমা থেকে নিজেদের কর্পোরেট ইমেজ বাঁচাতে এবং ইউরোপীয় ফুটবলের বিলিয়ন ডলারের বিশাল সিন্ডিকেট ও স্পন্সরশিপ বাণিজ্য টিকিয়ে রাখতেই কি আর্জেন্টিনাকে এই বলিদান দিতে হলো? সত্য আজ হয়তো অন্ধকার কোনো গোপনীয়তার ফাইলে ধুলো জমে ঢাকা পড়ে আছে, কিন্তু বিশ্ব ফুটবলের ইতিহাস সাক্ষ্য দেয় অন্যায় কখনোই স্থায়ী হয়নি। আজ না হয় কাল এই ষড়যন্ত্রের মূল রূপকারদের নাম প্রকাশ পাবেই। ফুটবল প্রেমী আর কোটি সমর্থকরা এখন শুধুই সেই দিনের অপেক্ষায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বিশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।